মাছ বা মাছের ঝোল হলে তো বাঙালির আর কোনো কিছু লাগবে না। আজকে বাড়িতে করছি ট্যাংরা মাছের ঝোল, একদম গ্রামীণ স্টাইলে, খুবই সহজ পদ্ধতিতে, যেটা খেতে হবে অসাধারণ। আসসালামু আলাইকুম, সবার কেমন আছেন? সবার অনেক অনেক স্বাগতম আমার চ্যানেলে। আমি এখানে কিছু ট্যাংরা মাছ একদম কেটে পরিষ্কার করে নিয়েছি, আপনাদের দিলাম। ছোটো সাইজের ট্যাংরা মাছ আমি এখানে নিয়েছি। প্রথমে কড়ার তেল দিয়ে মাছগুলো ভেজে নেব। মাছের গায়ে লবণ এবং হলুদ আমি মাখিয়ে নিয়েছি। তেল গরম হয়ে গেলে মাছগুলো দিয়ে দেবো। মাছটা কিন্তু খুব বেশি ভাজবো না, কারণ খুব বেশি ভাজলে মাছের কিন্তু স্বাদটা একদমই থাকবে না। আমি হালকা আঁচে মাছটা ভেজে নেব, মোটামুটি 80 থেকে 70%। মাছ আমার ভেজে নেওয়া হয়ে গেছে, মাছগুলো তুলে নিয়ে নেব। সেই কড়াতে আমি আবারও একটু তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে দিয়ে দেবো গোটা জিরে, খুবই সামান্য। এবার সেখানে দিয়ে দেবো আগে থেকে বেটে রাখা পেঁয়াজ এবং কালো সরিষা। পেঁয়াজ 4টে মতো দিয়েছি, কালো সরিষা 2 চামচ দিয়েছি। খুব ভালো মতো পেঁয়াজটা কিছুক্ষণ মিশিয়ে নিয়ে নিব। পেঁয়াজটা কিন্তু খুব ভালো মতো কষাতে হবে, আমাদের একটু সময় নিয়ে ধৈর্য দেবে। সেখানে আমি সেই বাটিতে ধুয়ে একটু সামান্য জল দিয়ে দিলাম। খুব ভালো মতো কিছুক্ষণ কষিয়ে নিয়ে নিব। দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো। বাস এই দুটো মশলাই রেডি। বাস আমাদের এই রেসিপি খুব ভালো মতো কিছুক্ষণ আমি কষিয়ে নেব, তেল বেরিয়ে আসা পর্যন্ত। বেশ কিছুক্ষণ এইভাবে আমি আজকে এটা কষিয়ে নিচ্ছি। দেখুন কতটা পরিমাণে তেল বেরিয়ে এসেছে। এবার সেখানে আমি দিয়ে দেবো ধনে গুঁড়ো আর দিয়ে দেবো জিরে গুঁড়ো। খুব ভালো মতো আবারও মিশিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়ে নেব। এই ধনে গুঁড়ো পরে দেওয়ার কারণে একটি যে এর ফ্লেভারটা এভাবে দিলে আরও বেশি বেড়ে যায়। দেখুন চারিদিক থেকে তেল বেরিয়ে এসেছে। এবার সেখানে আমি দিয়ে দেবো জল। জলের পরিমাণটা যে পর্যায়ে আপনারা ঝোল রাখবেন সেভাবে বুঝে দিবেন। আমি এখানে 2 বাটি জল দিয়ে দিলাম। জলটা প্রথমে কিছুক্ষণ ভালো মতো ফুটিয়ে নিয়ে নিব। বেশ কিছুক্ষণ 1 থেকে 2 মিনিট আমি জলটা ফুটিয়ে নিয়ে নিয়েছি। এবার সেখানে দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো। মাছ দিয়ে আরও দিক থেকে ভালো মতো মিশিয়ে নিয়ে নিব ঝোলের সামনে। এবার এটাকে খুব ভালো মতো কিছুক্ষণ ফুটতে দিয়ে দেবো, আরও 1 থেকে 2 মিনিট ঢাকনা দিয়ে আমি এটা ফুটতে দিয়ে দেবো, মোটামুটি 1 থেকে 2 মিনিট। এই যে দেখুন খুব ভালো মতো চারিদিক থেকে তেল বেরিয়ে এসেছে। ঠিক এই পর্যায়ে দেখবেন যে আপনার রান্না হয়ে গেছে। বাচ্চারা এবার নামিয়ে নিয়ে নেব। গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করবেন। এই রেসিপিটা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, আশা করি ভীষণ ভালো লাগবে। ছোটো থেকে বড়রা ভীষণ পছন্দ করবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। নয় থাকলে ফেসবুক থেকে যদি দেখে থাকেন ফলো করে দিয়ে দিবেন। এইভাবে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।